নাই, অতিরিক্ত আপনার যে খাজনা টোল এটা অতিরিক্ত, এইসব কারণে আপনার মনে করেন যে আমাদের পাইকার পণ্য ধীরে ধীরে কমে গেছে, মহাজনরাও আসে না অনেকে। ধীরে ধীরে এই যে ঐতিহ্য ছিল এটা রংপুরের যে উত্তরবঙ্গের একটা সবচেয়ে বড় আড়ত, সেটা কিন্তু আর বর্তমানে সেই ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি না বিভিন্ন কারণে। এটা সরকারি পৃষ্ঠপোষকতা এবং অবহেলার কারণে আমাদের এই পরিণতিটা হয়েছে। Mr. Crime Reporter and Photo Sangbadik, take the action. Move the camera আমার দিকে তাকাও। থাকবো না কো বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের গুলি পাকে। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। যত বড় আন্ডারগ্রাউন্ডের মাফিয়া হোক না কেন, এই রাস্তা এই মার্কেট যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে এবং ডেভেলপমেন্ট যদি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেব এবং বর্তমান সরকার মহোদয় মা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় মেয়র সাহেব দিবে দিচ্ছি আজ হবে কাল হবে কাল হবে, আজ হবে কাল হবে কাল হবে বলতে হয় কিছু নাই। কেননা মানুষ কিন্তু 3 বেলা খাবারই খায়। 3 বেলা খাবার যদি না খেত তাহলে মানুষ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 12 দিন 15 দিন পরে অনায়াসেই মরে যেত। তো সেই ক্ষেত্রে আমরা বললাম মেয়র সাহেব যদি 3 বেলা খাবার যদি খেয়ে থাকে তাহলে এখানে যারা ব্যবসায়ী আছেন ওনারাও তো 3 বেলা খেত। এখানে 10-12 হাজার লোক কর্মজীবী আছেন। এখানে এই যে ওনাদের কষ্টের বিনিময়ে আজকে যে কথাটা বললাম যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের যারা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিপ করে দেওয়া যাবে। আচ্ছা ভাই যে ভাই আগে উত্তর দিক দিয়ে গেলে বিক্রি করতে বাচ্চা যারা না করতেন বলা যায় ওখানে জিন আছে বেশি আছে, দক্ষিণ দিকে গেলে জিন আছে বেশি আছে। এখন উত্তর দিকে গেলে দেখি যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে সবচেয়ে পদ্মা সেতু। আমার মেন পয়েন্ট হচ্ছে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে যে বর্তমান সরকার যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন বিশ্বব্যাংক থেকে এটি চিন্তার জন্য কথা বলেছিলেন, তখন কিসের বিনিময়ে আজকে পদ্মা সেতু হয়েছে? উনি বলেছেন আমার সাথে 16 কোটি মা বোন আছে। আপনারা যে সরকারকে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আজকে পদ্মা সেতু করা হয়েছে। আপনার মূল অফিসটা তুলে ধরার জন্য আপনাকে আবারও ধন্যবাদ এবং আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে যে আজকে পদ্মা সেতু করতে পেরেছে, তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন আছে সে কথা অবশ্যই আমাদের নিজেদের টাকা দিয়ে বৈদেশিক কোনো সাহায্য ছাড়া যে আমাদের নিজেদের জাতি হিসেবে অবশ্যই আমাদের গর্ব যে এত বড় একটা প্রকল্প আমরা করতে পারছি। বিশেষ করে যখন বিশ্ব ব্যাংক এবং অন্যান্য দাতা সংস্থাগুলো তারা যখন অস্বীকার করলো যে এটা দেওয়া যাবে না, সেই মুহূর্তে আমাদের জননেত্রী শেখ হাসিনা সে একটা সাহসী পদক্ষেপ নিয়ে আমাদের নিজেদের টাকা, এটা আমাদের গর্ব। মানুষ মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভূপেন হাজারিকার এই গানটা আপনাদের জন্য উৎসর্গিত হবে কেন এখন বাজারে কি কি ধরনের মাছ? আমাদের এখানে বাজারে আপনার সব মাছই আছে, এবং সারা বাংলাদেশ থেকে চট্টগ্রাম, সাতক্ষীরা, সিলেট, মানে যেখানে নাটক, রাজশাহী, নাটক, কালমাছ সবই এখানে আসে। ইলিশ মাছ এখন বড় টাকা কত যাচ্ছে? আচ্ছা ভাই, ইলিশ মাছ এখন বড় টাকা কত যাচ্ছে? বড়টা 2200 টাকা। মিডিয়ামটা? মিডিয়াম তো সেই সুবাদে আপনাদের হ্যাঁ, তো যে কথাটা বললাম ভাই আপনার নামটা একটু বলুন। আমার নাম অমিত। আপনি কোন পোস্টে আছেন এখানে? আমি সদস্য সচিব। আপনার যে সদস্য সচিব হয়েছেন আপনার কাছে অনুভূতি কেমন লাগছে? আমি সাংবাদিক পড়াতে আপনার কাছে খুব ভালো লাগছে। সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যে কথাটা অরক্ষিত অবস্থায় যে অবস্থাটা রয়েছে, আমি সাংবাদিক যা খেলাম সেটা আপনারা আমাকে সম্মানী করেছেন। আজকে মুখ্য মিনিস্টাররা যদি চায়ের ফাঁকে ফাঁকে টক শো করতে পারে, আপনারা কেন পারবেন না কেন? এই জন্য আজকে প্রমাণ করে দিলাম যে টক শো চায়ের ফাঁকে ফাঁকে আমাদের সংবিধানের মানুষ করতে যাবে। আমরা হচ্ছে জাতি বিবেক এবং জাতি দর্শন। হ্যাঁ, একটু বলুন। আমাদের এখানে আমাদের এই মৎস্যতে প্রতিদিন মিনিমাম কয়েক হাজার টন মাছ বিক্রি হয়, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের মাঠ ভালো না, খুব খারাপ। মাঠের এমন অবস্থা যে একটু বৃষ্টি আসলে একটু পানি নেমে যায়।
আমাদের খুব কষ্ট দুর্ভোগ। আজকে প্রায় 16-17 বছর থেকে আমরা এইভাবেই এই ব্যবসা এখানে করে আসছি। পরিতাপের বিষয় একটাই যে আমাদের এই মাছ সংস্করণ এবং ভালোভাবে ব্যবসা করার জন্য মেয়র মহোদয়ের নিকট আকুল আবেদন যেন আমাদের এই রংপুর মৎস্যটা যে সুদৃষ্টি জ্ঞাপন করে ফাইন দাদা ফাইন। এবং এবং আমরা যেন সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি, ডাল ভাত যেন আমাদের পরিবারকে খাওয়াতে পারি, এটাই ওনার কাছে আমাদের কাম্য। দাদা আপনাকে ধন্যবাদ। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। 30 বছর পরও আমি স্বাধীনতা খুশি। সমকাণ্ড যেমন জটিল তেমন ওদের গৌরব ওদের আশা আমরি ধন্যবাদ। আমরা মাননীয় মেয়র সাহেবের কাছে আবারও আবেদন জানাচ্ছি যে উনি যাতে অতি শীঘ্রই যাতে এটাকে মেরামত কাজে করতে নিয়ে আসে। কেননা টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে যায়, টেন্ডারের টাকা যায় আমার মাথায় করে না। তো এই জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। 30 লক্ষ টাকা কিন্তু 1 লক্ষ দাদা। হ্যাঁ দাদা বলেন। আমরা প্রায় বিগত 15-16 বছর থেকে সিটি কর্পোরেশনের ফন্ড দিয়ে আসছি হ্যাঁ এবং এটা 30 লক্ষ টাকা বাৎসরিক দিয়ে আসতেছি। কিন্তু এত টাকা দেওয়ার পরেও সিটি কর্পোরেশন কখনো এখানকার কোনো উন্নয়ন করেনি। তাই মেয়র মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন, আমাদের এই মৎস্য আড়তটা সুন্দরভাবে গোছানো করার জন্য সুদৃষ্টি আকর্ষণ করছে। আমরা দীর্ঘক্ষণ যাবৎ আমি সকাল থেকে কিন্তু সভাপতি সাহেবের জন্য অপেক্ষা করছি। আমাদের মাঝে চলে আসছেন আমি সাংবাদিক পড়া ভাই, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোচিত সকাল থেকে আমি সেখানে আপনাকে আমরা পেয়ে গেলাম চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক অ্যাটেন্ড করার জন্য। আমি সাংবাদিক পড়া ভাই আপনার কাছে যেতে আসছি। ইউ আর দ্য প্রেসিডেন্ট। আপনি আমাদের এখানে সভাপতি নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতি কেমন লাগছে সেই কথাটা তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। সভাপতি হয়তো মনে করতেছি আমার ভাগ্য খারাপ। হ্যাঁ, কারণ যে এই জায়গায় মানুষকে আর কি কাদা মাটি সবসময় কথা করছি, এইভাবেই জীবন কাটাচ্ছি, তাদের ভালো কিছু করে দিতে পারছি। হ্যাঁ, এটার জন্য আর কি আমার নিজেরও মন খারাপ। আমরা অনেকবার মেয়রের কাছে গেছিলাম আমাদের বাংলাদেশটা টাকা দিয়ে নয়, এটা আমাদের কার্যকরী পরিষদের মধ্যে যারা আছেন এখানে 12,000 লোক আছে। বর্তমানে ভ্যাট এবং ট্যাক্সের টাকা 30 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। আবারও আমি বলছি, কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। 30 বছর পরও আমি স্বাধীনতা, আমি হুঙ্কার দিয়ে তীব্র নিন্দা জানাচ্ছি। বলো বীর, বলো উন্নত মমসী, শিরনে হারিবে নত শির হয়েছি গোলক দোলক দোলক বেঁধিয়া কোদার আসন আড়ষ্টে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি আমি চ্যালেঞ্জের সাথে এই বাজার যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ডাম্পিং না যাবে আমি সাংবাদিক এখানে আমি ওয়াদা বলতে দিলাম এইটা ডেভেলপ সেক্টর করার জন্য যতটুকু করার দরকার আমি সাংবাদিক আপনাদের সঙ্গে আছি। এতে করে যদি কেউ পিস্তল ঠেকিয়ে যদি কেউ মেরেও ফেলে আমি সাংবাদিক এগুলোর মধ্যে ভয় পাই না। আমরা জাতির বিবেক এবং জাতির সম্মানিত সভাপতি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত কষ্টের সহিত এই কথাগুলি তুলে ধরেছেন, এটার জন্য আপনাকে যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন আপনারা আমাদের চ্যানেল থেকে আমাদের সভাপতি এবং আমাদের ইউনিটর যারা আছেন তাদের সাথে দেখে নেবে। চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক সাথে অ্যাটেন্ড করা আছে এবং জাতীয় পত্রিকা থেকে কাজ করা অভিজ্ঞতা সেখান থেকে আমি সাংবাদিক পড়াশোনার বিদায় রেখে টানছি এবং মাননীয় আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিস সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং অর্থমন্ত্রী লোটাস কামাল সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ কলম চলবে, চলতে থাকবে।